আধুনিক ভারত নির্মাণে মহাত্মা গান্ধীর অবদান অপরিসীম। তাছাড়া অহিংসার নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন তিনি। আজ তার ১৫৫তম জন্মদিন উপলক্ষে একথা বলেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। আজ মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে প্রথম সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তির পাদদেশে এবং পরে গান্ধীঘাট শহীদ বেদিতে মাল্যদান করেন রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। এই দিন তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম জেলা শাসক বিশাল কুমার এবং মহকুমা শাসক সহ অন্যান্যরা। এই দিন মন্ত্রী শান্তনা চাকমা বলেন, আজ মহাত্মা গান্ধীর জন্মদিন। অহিংসা, নিঃস্বার্থ সেবা ও স্বচ্ছতার মূর্ত প্রতীক ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী। তার ১৫৫তম জন্ম জয়ন্তী উপলক্ষে সারা ভারতব্যাপী গত ১৭ই সেপ্টেম্বর থেকে ২রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন করা হয়েছে। এদিন তিনি আরো বলেন, গ্রামের উন্নয়নে তিনি প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। সেই দিশায় বিজেপি সরকার কাজ করছে। আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন দিতে চাই। আজকে আমাদের ১৫৫তম গান্ধী জন্মজয়ন্তী, তার উপলক্ষে তো আমি সমগ্র রাজ্যবাসীকে এটাই বলতে চাইব যে আমাদের ১৭ই নভেম্বর থেকে যে শুরু হয়েছে ২রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা, তো আমাদের যে কার্যক্রম সেটা সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়েছে। একটাই লক্ষ্য যে আপনারা জানেন আমাদের মহাত্মা গান্ধী জাতির জনক, উনি আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য ওনার ভূমিকা অপরিসীম ছিল এবং আমাদের যে আধুনিক ভারত নির্মাণ, সেই ক্ষেত্রেও উনি ওনার ভূমিকা অনেক ছিল। উনি চেয়েছিলেন আধুনিক ভারত নির্মাণ করার জন্য। তার পাশাপাশি উনি গ্রামের উপরে গুরুত্ব দিয়েছেন। উনি চেয়েছিলেন কিভাবে আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ভারত করা যায়। তার দিশাতে আমাদের বর্তমান সরকার চেষ্টা করে যাচ্ছে কিভাবে ভারতকে আত্মনির্ভর ভারত করা যায়, কিভাবে ত্রিপুরাকে আত্মনির্ভর করা যায়। সেই দিশাতেই, সেই লক্ষ্যেই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি যে আজকে যেহেতু উনি খাদিকে প্রমোট করার চেষ্টা করেছিলেন, খাদি, তো তার জন্য আমি বলবো সমগ্র ত্রিপুরাবাসীকে আজকে ওনার জন্ম জয়ন্তীর উপলক্ষে আপনারা প্রত্যেকেই খাদির যে প্রোডাক্ট আপনারা ব্যবহার করুন, কিনুন এবং দেশীয় পণ্য আপনারা যে উৎপন্ন হচ্ছে যেগুলো, সেটাকে আপনারা গুরুত্ব দিয়ে সেটাকে আপনারা কিনুন এবং আমাদের রাজ্যকে, আমাদের দেশকে